হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে 4:30। আজকে আমাদের বদ্রীনাথ মানে আমার আর কি বদ্রীনাথ ছেড়ে বেরোনোর কথা। কারণ কালকে দেখেছেন আমি বাসের টিকিট কেটে রেখেছি, আমাকে বলেছিল 5টার সময় 5টার মধ্যে চলে আসতে। তো এখন 4:35 বাজছে। আমার হোটেল থেকে বাস স্ট্যান্ড হেঁটে গেলে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। তো যাই, গিয়ে দেখি কোন বাসে কি অবস্থা। যদি একটা চা পাই চা খেয়ে নেবো। তো বদ্রীনাথকে টাটা বাই বাই। খুব ভালো ঘুরলাম বদ্রীনাথ, মানাগ্রাম, বসুধারা ফলস। তো আবারও নেক্সট টাইম প্ল্যান হবে, হয়তো খুব শিগগিরই আসবো তখন, কারণ এখন তো সমাজের জন্য এটা বন্ধ হয়ে যাবে। তো বেরিয়ে পড়ি ওই উত্তরাখণ্ডের সবচেয়ে জনপ্রিয়তম শহর ও ব্যস্ততম শহর হরিদ্বারের পথে। এটা খুবই পছন্দের জায়গা। তো হরিদ্বার পৌঁছাই, হয়তো 12 ঘন্টা লেগে যাবে জার্নি, বাস জার্নিতে। মানে সকাল 5টায় ছাড়লে হয়তো বিকেল 5টায় গিয়ে পৌঁছাবো। তারপর দেখি কোথায় কি রুম নিচ্ছি, থাকছি, এসব দেখে তারপর আবার চলার পথে সেরকম করে দেখানি, কোনো ঘুমটাও ভালো করে হয়নি বেরাতে হবে বলে। বাসে উঠে জাস্ট ঘুমিয়ে পড়বো, কিছু দেখানোর তো আলাদা করে কিছু নেই। যদি মাঝে বাস হল দেয় কোথাও খাওয়া দাওয়া করি ঠরি, তখন সেটা দেখাবো কোনে। তো এই মুহূর্তে বদ্রীনাথ থেকে বেরিয়ে পড়ছি আমার এই হরিয়ানা ভবন থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো চলুন দেখি কোন বাসে কি দিচ্ছে সিট। দেখতে পাচ্ছেন এটা ড্রাইভারের কেবিন। এখানেও কিছু লোক বসতে পারে, এই সিটটাতেও কিছু লোক বসে, ঠিক আছে। এখানে বসলে কিন্তু একটু ভাড়া কম হয়। আর এই বাসটাতে দেখুন সিটগুলো দেখুন 2x2। এখানেও হেডরেস্ট রয়েছে খুব সুন্দর 2x2, এই যে। আর পিছনে সিটটা রয়েছে একটা লম্বা সিট, ঠিক আছে। আসার সময় এই ভুলটাই করেছিলাম যে আমি পিছনে সিট নিয়েছিলাম, তো খুব প্রবলেম হয়েছিল, জার্কিং হয়েছিল। বাট এবারে কিন্তু আমি এই সিটটা নিয়েছি, তাই আমার খুব একটা প্রবলেম হবে না। তো ভাড়া পড়েছে মোটামুটি আমার 670 টাকা। তো এখান থেকে একদম হরিদ্বার অব্দি। তো বাস ছাড়বে, এখনও ছাড়ার টাইম হয়নি, যদিও 4:40 আমি চলে এসেছি, বাসে মালপত্র তুলে দিয়েছি। তো এবার আমি বেরাবো, মানে 5টায় হয়তো ছাড়ে, 5টা কি 5:15-তে। চুপচাপ এখানে এখন বসে রয়েছি, তো দেখা যাক কখন কি হয়। তো ছাড়বো, বাস ছাড়লে বেরিয়ে পড়বো হরিদ্বারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চা নিয়ে নিয়েছি এই চায়ের দোকানটা থেকে। আর আমার পিছনে যে বাসগুলো দেখছেন এগুলো এখন সব হরিদ্বার বেরাবে। এদিকেও দুটো বাস দাঁড়িয়ে রয়েছে, এগুলো হরিদ্বার বেরাবে। এই দুটো বাস, আর এই যে বাসগুলো দেখাচ্ছি এগুলো সবকটাই হরিদ্বার বেরোবে। সব চিৎকার করছে। ম্যাক্সিমাম হরিদ্বারের বাস ওই 4:30 থেকে 5টা 6টার মধ্যেই বেরিয়ে। 6টার পরে এলে কিন্তু আপনি আর বাস পাবেন না, তো আপনাকে শেয়ার গাড়ি নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া অনেকটাই বেশি পড়বে। শেয়ার গাড়িতে ঋষিকেশ অব্দি ভাড়া পড়ে যাচ্ছে 1300-1400 টাকা। মানে হরিদ্বার গেলে সেটা তো 1500 টাকা পড়ে যেতে পারে। সেখানে আমার বাস ভাড়া বলছে আমাদের 670 টাকা, মানে ডবলেরও বেশি পড়ে যাবে। তো সেই জন্য যদি বদ্রীনাথ থেকে হরিদ্বার বা ঋষিকেশ যেতে হয়, আপনাদের কিন্তু এই বাসগুলো কিন্তু আগের দিন বুক করতে হবে, নাহলে এই 4:30 থেকে 5টার মধ্যে চলে আসতে হবে। বিভিন্ন লোকের বিভিন্ন কোম্পানির বাস রয়েছে, কোনটা বিশ্বনাথ সেবা, ওরা দেবভূমি ট্রাভেলস, যে যার মতো লোক ডেকে লোক তুলে নিচ্ছে। কিন্তু আগের দিন রাতেও বুক করে রাখতে পারেন, দিনের দিন এসেও বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আগের দিন টিকিট কেটে রেখেছিলাম, বাস লাগেজ তুলে দিয়েছি, ভরলেই ছেড়ে দেবো। চাটা খাচ্ছি, তাই বেরিয়ে পড়বো। লেখা রয়েছে হরিদ্বার, এটাও লেখা রয়েছে হরিদ্বার। এইটা আমার বাস, লেখা রয়েছে হরিদ্বার। এটাও হরিদ্বার, এটাও হরিদ্বার, এটাও হরিদ্বার। অর্থাৎ 8খানা বাস সকালবেলা ছাড়ে এখানে হরিদ্বারের উদ্দেশ্যে। আর বাকি আপনি যোশীমঠের বাসও পেয়ে যাবেন, যেটা আগে ভর্তি। তো এই 8টা বাস ছাড়ে, 8টা বাসের মধ্যে যেটাই আগে ভর্তি হবে সেটাই ছেড়ে দেবে হরিদ্বারের জন্য। তারপরে যোশীমঠের বাস আপনি পেয়ে যাবেন, আবার যোশীমঠ থেকে শেয়ার গাড়ি, আর এখান থেকে ডাইরেক্ট আপনি হরিদ্বার না হলেও ঋষিকেশের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এটা সেই ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যাই বলুন, ওই ওদিকে রয়েছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, আর এই দিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তো চলুন বাসে গিয়ে চুপচাপ বসা যাক, আর ঠান্ডায় বাইরে দাঁড়াবো না। এই আমার বাস, আমি ভেতরে চললাম। 4:30টায় রুম থেকে বেরিয়েছিলাম, বাস স্ট্যান্ডে চলে এসেছে এখন 5টা 25 বাজে। 1 ঘন্টা হতে চলে, বাস ভরেছে, আর 1-2টো সিটের অপেক্ষা রয়েছে। হয় বিক্রি হয়নি বা তারা এখনো আসেনি, তাহলেই ছেড়ে দেবে। মোটামুটি 35 কি 37 সিটারের বাস রয়েছে এটা, মানে 40 ধরেই চলছে আর কি। তো ভর্তি হয়ে গেলে ছেড়ে দেবে, এখনো ভর্তি হয়নি বাস। 1-2টো সিট বাকি, আর টাকা পয়সা হিসাব চলছে বাইরে, ওই টিকিট কাউন্টারের সাথে ড্রাইভারের আর কি। হিসাব মিলে গেলে বাস ছেড়ে দেবে। দেখা যাক কটায় ছাড়ছি। 5:30 যদি ছাড়ে, মোটামুটি বিকেল 5:30 গিয়ে পৌঁছাবো। 12 ঘন্টার ডিস্টেন্স। বলতে বলতেই 5:25 গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এখনো চাকা গড়ায়নি, কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো দেখি
কখন ছাড়ছে। সবাই মোটামুটি উঠে গেছে, কিনা ফাইনাল চেকিং চলছে। ব্যাগ পিছনের ডিকিতে দিয়ে দিয়েছি, বড় ব্যাগটা, ছোট ব্যাগটা সাথে রয়েছে। ব্যাস মোটামুটি হয়ে গেছে। বাঙালি খুব একটাই বাড়িতে দেখিনি আমি এখনো, আমি হয়তো একমাত্র বাঙালি হতে পারি। তো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। হয়তো গাড়িতে লাইট অফ হয়ে যাবে, কারণ গাড়ি ছেড়ে দিচ্ছি আশা করছি। তো অবশেষে 5:30টায় গাড়ির চাকা গড়ালো। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি। আশা করছি যাত্রা খুব ভালোই হবে, বাস ঠিকঠাকই রয়েছে। আর এইসব বাসে আদার্স কোনো লোক মাঝ রাস্তা থেকে ওঠে না খুব একটা। ফিক্সড ভরে নিল, একদম ঋষিকেশ আর হরিদ্বারে নামা গেলাম। তো বাস গড়ানো শুরু করলো 5:30টায়। দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। 5:30টায় গাড়ি ছেড়েছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম একদম। ঘুম ভাঙলো এই 9টার দিকে। হঠাৎ করে গাড়িটা এখন দাঁড়িয়ে পড়েছে। কী হয়েছে সামনে শুনতে পারলাম, ল্যান্ডস্লাইড হয়েছে। ওই জেসিবি টেসিবি এসছে, জিনিসপত্র সরাচ্ছে, আপনার দেখাচ্ছি। এই দেখুন জায়গায় ল্যান্ডস্লাইডটা হয়েছে। জেসিবি টেসিবি এসছে, যখন তখনই পাহাড়ের ল্যান্ডস্লাইড হচ্ছে। প্লাস আর্মির গাড়িও এসছে, তো সেই জন্য অনেকক্ষণ গাড়িটা এখন দাঁড়িয়েছিল, মিনিট 15। অনেকক্ষণ থেকেই ল্যান্ডস্লাইডটা হয়েছে, বাট সরতে সময় লাগে। তো পাহাড়ি রাস্তায় এটা সম্ভব। মোটামুটি আমরা 4 ঘন্টা কাছাকাছি পথ অতিক্রম করে চামলি পেরিয়ে গেছি, বাট এই ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ইয়ে দেখুন, তো চাপটা ছাড়ল 15-20 মিনিট পরে। এবার আবার গাড়ি আপন গতিতে বেরিয়ে চলেছে হরিদ্বারের পথে। মোটামুটি 310 কিলোমিটার একটা জার্নি আমাদের। তার মধ্যে আমরা 70 কিলোমিটার মতো জার্নি করেই ফেলেছি আশা করা যায়। আর কি এখন সময় থাকবে। ব্যাপার হচ্ছে পাহাড় ভেঙে রাস্তা তৈরি হচ্ছে, সেই হিসাবেই ল্যান্ডস্লাইডটা হয়েছে, নিচে থেকে ল্যান্ডস্লাইডটা হয়নি। একটু আগেও গাড়ি দাঁড়িয়ে ছিল ল্যান্ডস্লাইডের জন্য। আবার দেখুন পাহাড় কেটে কেটে রাস্তা হচ্ছে, আবার আরেক জায়গায় এখন পাহাড় ভাঙলেই ধস নেমে যাচ্ছে। সবাই নেমে পড়েছে গাড়ি থেকে, গাড়ি কন্ডাক্টর বলুন, ড্রাইভার, সব গাড়ি বন্ধ। আবার অনেকক্ষণের জন্য দাঁড়াতে হবে। এই পিছনেও গাড়ির লাইন পড়ে গেছে, দেখুন এই দেখুন পিছনে বিশাল গাড়ির লাইন হয়ে গেছে। মানে প্রত্যেক আধ ঘন্টা পর পর গাড়ি দাঁড়িয়ে পড়ছে। ল্যান্ডস্লাইড রাস্তায় বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, সাবধান, হুঁশিয়ার। তো এখন দেখা যাক কখন ছাড়ে। এর জন্য মনে হচ্ছে অনেকটা দেরি হবে। 12 ঘন্টা লাগার কথা, সেটা মনে হচ্ছে 13-14 ঘন্টায় গিয়ে পৌঁছাবে আজকে আমাদের গাড়ি। ভয়ঙ্কর বিপদে বললেন। এখন ধরতে পারছে সকাল 10টা। বাস কোথাও হল্টও দেয়নি, কিছুই না, কোনো খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি এখন অব্দি। এই সবাই নেমে পড়ছে উদাসীনভাবে দেখার জন্য কি হয়েছে। আমি আর নামছি না, বাট এই এখন পিছনে গাড়ির লাইন। মনে হচ্ছে এটা ভোগাবে আজকে রাস্তায় যাওয়াটা। বোঝা মুশকিল যে কি হবে না হবে। এই মুহূর্তে গাড়ি এখন কর্ণপ্রয়াগের ওপর দিয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ কার্তিক স্বামী যেতে চান, তাহলে এখান থেকে কর্ণপ্রয়াগ থেকে গাড়ি পেয়ে যাবেন। তো সেটা যদি আগামী থেকেও মনে করেন কার্তিক স্বামী যাবেন, এছাড়া এখান থেকে যেতে পারেন। আমারও এখনও হয়নি, যদি কোনোদিন করি তো তারও ভিডিও এই চ্যানেলে আসবে। তো প্রচুর জাম রয়েছে সামনে আর কি, মানে গাড়িটা বারবার দাঁড়িয়ে পড়ছে, জাম রয়েছে সামনে। একই সানডে ছুটির দিন, গাড়ি ঘোড়ার জাম রয়েছে। দেখছি কখন গিয়ে কি পৌঁছায়, কখন হল্ট দেয়, কোথায় খাওয়া দাওয়া হয়। তাহলে 1 কাপ চা বিস্কিট খেয়ে বসে আছে, কিছু খাওয়া হয়নি গাড়িতে। মোটামুটি 10টা 10 বাজতে যায়। তো বাইরে অনেকে হাত দেখিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে, বাট গাড়ি তো ফুল প্যাক, তাই কাউকে নেওয়া হচ্ছে নেক্সটটা। এই মুহূর্তে আমরা কর্ণপ্রয়াগ ছাড়িয়ে চলে যাচ্ছি। এখানেও কিন্তু একটা হল্ট, মানে পঞ্চপ্রয়াগে একটা প্রয়াগ, কর্ণপ্রয়াগ। এবার এখানেও দেখুন বাইরে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানেও গাড়ি পেয়ে যাবেন, থাকবেন এসে। এখানেও বাস রয়েছে, অসুবিধা হবে না, জমজমাট জায়গা আর কি থাকার জন্য। এখান থেকে হরিদ্বার দেখাচ্ছে এখন 100
যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাস। তো এখানে নাগারাসু বলে একটা জায়গা, যেখানটা আর কি মোটামুটি এটা রুদ্রপ্রয়াগের এখানেই। এখানে এসে বিভিন্ন গাড়ি হল্ট দেয়, তো আমাদের গাড়ি এখানে হল্ট দিল। ওইখানে দেখতে পাচ্ছেন একটা বড় শিব মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন এই দেখাচ্ছি, একটা বড় শিব মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। তো এইখানে আমাদের এই দোকানটার সামনে হল্ট দিল পাবনপুত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে নাগারাসু রুদ্রপ্রয়াগ। তো চলুন এতে একটু খাওয়া দাওয়া করা যাক, অনেকক্ষণ ধরে গাড়িটা একটানা চলছে, তো একটু খাওয়া দাওয়া করি। ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে গিয়ে বসি, দেখি কি দিচ্ছে না দিচ্ছে। তো মেনু কার্ডটা দেখাই আপনাদের। তো এখানে দেখুন খাওয়া দাওয়ার রেটগুলো দেখুন, এই ব্রেকফাস্টে এগুলোই পাওয়া যাবে, আলু পরোটা, দই পরোটা, মুড়ি পরোটা, ছোলে বাটুরে, চাইনিজের মধ্যে এগুলো স্যান্ডউইচ এগুলো পাওয়া যাবে, ব্রেড টোস্ট, বাটার টোস্ট, সাউথ ইন্ডিয়ান পাওয়া যাবে, স্ন্যাক্স এগুলো পাওয়া যাবে, চা কফি মানে যে হয় আর কি সেগুলো দেখুন, বাটার মিল্ক, অরেঞ্জ জুস সবই রয়েছে এখানে, হট মিল্ক, এখানে স্যুপ রয়েছে। এদিকে হচ্ছে গিয়ে লাঞ্চ আর যেটা এখন পাওয়া যাবে না, ডাল ফ্রাই থেকে ডাল তরকা থেকে ডাল মাখনি সব কিছুই রয়েছে। এখানে রুটির সেগমেন্টটা রয়েছে, এখানে রাইসের সেগমেন্ট রয়েছে বিভিন্ন রকমের, এখানে বিভিন্ন মেন কোর্সগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, তন্দুর রয়েছে, থালি রয়েছে এখানে। তো সব কিছুই রয়েছে মোটামুটি, বাট দাম একটু বেশির দিকে, মানে আগের দিন বদিনাতে যে দামে খেতাম তার থেকে একটু বেশি। তো আমি একটা ছোলে বাটুর অর্ডার করলাম, পিস থাকবে 120 টাকা। তো দেখা যাক কেমন খেতে কী হয়। ওখানে অর্ডার দিয়ে বসে আছি, কোনো খাবার দাবারের এখনও নাম নেই, কখন আসবে জানি না। আলু পরোটা দিতেই ব্যস্ত, তাই আমি আলু পরোটাই অর্ডার দিতাম, বোঝা যাচ্ছে না কী হবে এখন। চেন ভাটুরা একটা দিয়েছে আর একটা দেবে, সার্ভিস দিয়ে উঠতে পারছে না। আর খেয়ে দেখার পালা কেমন। সবসময় চানা রয়েছে, রাচা রয়েছে, পেঁয়াজ রয়েছে, দেখি খেতে কেমন কি। 120 টাকা প্লেট, মানে 2 পিস থাকবে, দেখা যাক। ভাটুরে ময়দা, মানে এক্সপেক্ট করিনি ময়দার হবে, ময়দার পেয়েছি। বসছি অন্ধকার একবারে, দেখা যাচ্ছে না কিছু। একটু ডাল দিয়ে খেয়ে দেখার পালা। ডালের মধ্যে চানাও রয়েছে, ছোলাও রয়েছে, ডালটা একদম টেস্ট নেই বললেই চলে, ওই আগে খেতে হবে। খাচ্ছি, এত অন্ধকার নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার একটু দেখতে পাচ্ছি, ঠিকঠাক না খাবারটা, 120 টাকা জলে বলতে পারে। এই খেতে হবে, কি করার নেই। দেখলেন ছোলে বাটুরে খেলাম আর একটা চা নিয়েছিলাম। সামনে একটা গুরুদুয়ারাও আছে, এই দেখুন আমার পিছনে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটা গুরুদুয়ারাও রয়েছে, লেখাও রয়েছে সাদা বিল্ডিংটাই গুরুদুয়ারা। তো যদি কেউ চান এখানে তো হয়তো থাকলেও থাকতে পারেন, যদি থাকার ব্যবস্থা থাকে। এখানেও দু একটা হোটেল রয়েছে, আর যেখানে আমরা খেলাম তার ভেতরেও কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে, ওর ওপরে হোটেল রয়েছে কিন্তু। সেখানেও কিন্তু অনেক সময় গাড়ি এসে দাঁড় করায়, বা ধরুন শেয়ার গাড়িতে এলে রাতে কোথাও যেতে পারছেন তখন কিন্তু এখানে থাকতে পারতেন। তো খাবারটাই শোষও ছিল, খুব একটা আহামরি ছিল না। আর হ্যাঁ এই বাটুরাগুলো অন্তত ময়দার ছিল এটা, আর ছোলেটা খুব টেস্টফুল ছিল না, একটা চাটা ভালো বানিয়ে দিয়েছিল। তো এই খেয়ে নিলাম, 140 টাকা খরচা হলো। এবার উঠে পড়ি, 11:30 বাজে, হয়তো বাস ছাড়বে গাড়ি। তো চলুন বাসে উঠি। এই মুহূর্তে আমাদের গাড়ি চলে এসছে রুদ্রপ্রয়াগে। তো এটা একটা বড় জাংশন পয়েন্ট, এখান থেকে আপনি কেদারনাথে যেতে পারবেন, প্লাস আপনি বদ্রীনাথেও গাড়ি পেয়ে যাবেন। অনেক সময় ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না, তখন আপনি রুদ্রপ্রয়াগে গাড়ি নিয়ে নিতে পারেন, সেটার জন্য অনেক বেটার হবে। তো এই মুহূর্তে এই রুদ্রপ্রয়াগ জনপথের উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো এখন অনেকটা দেরি আছে আমাদের হরিদ্বার পৌঁছাবে। ঘড়িতে এখন বাজছে 12টা, সকাল 5:30টায় গাড়ি ছেড়েছিল, 12টা এখন এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগে আমরা। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে যে বাসে উঠে পড়লাম। এখন মোটামুটি ঠান্ডার ভাব অনেকটাই কেটে গেছে, যেহেতু রোদ্দুর উঠে পড়েছে, আর অনেকটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছি। বাসে এখন এই যে গঙ্গা স্বাদ দিয়েছি, এই গঙ্গা পুরো হরিদ্বার, মানে ঋষিকেশ হয়ে হরিদ্বার অব্দি পুরোটাই আমাদের স্বাদ দেবে, তাই অসুবিধার কিছু নেই। এই পাহাড়ের এই আঁকা বাঁকা পথ, গায়ে হালকা রোদ্দুর, হালকা হিমেল হাওয়া, এই নিয়ে আনন্দের সাথে মোটামুটি ফিরছি বলতে পারেন। এখন উত্তরাখণ্ডের সবচেয়ে জনপ্রিয়তম জায়গা হরিদ্বারের পথে ছিলাম, হচ্ছে কি বদ্রীনাথের পথে, সেখান থেকে আস্তে আস্তে ফিরছি হচ্ছে কি হরিদ্বারের পথে। এই চলার পথে আঁকা বাঁকা পথগুলো দেখতে পাচ্ছি, জানলার ধারে যেহেতু বসতে পেরেছি। ওই দিকে একটা পাহাড় রয়েছে, আর
পাহাড়ে তো জানেন আমরা গোল গোল ঘুরতে ঘুরতে সামনে রাস্তাটা ঘুরতে ঘুরতে চলে গেছে, ওই যে গাড়িগুলো আসছে যাচ্ছে। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো পাহাড়ে আসা এই জন্যই, এলেই মনটা খুব খুশি হয়ে যায়, একটা মনোমুগ্ধকর পথ দিয়ে চলা। তো বেশ ভালোই ঘুরলাম ট্যুরটাতে। মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম পঞ্চকেদারের উদ্দেশ্যে, মোটামুটি পঞ্চকেদার কমপ্লিট। খালি রুদ্রনাথ টেকটা হয়তো করা হলো না, যেহেতু বন্ধ হয়ে গেছে। তাও গোপীনাথের রুদ্রনাথকে দর্শন করে নিয়েছি। তারপর চলে এলাম হচ্ছে গিয়ে মানে উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম বদ্রীনাথ, বা বিষ্ণুর 4 ধামের এক ধাম বদ্রীনাথে, সেই বদ্রীনাথ দর্শন করলাম। করে এখন চলছি হরিদ্বারের পথে। হয়তো হরিদ্বারে গিয়ে 1-2 দিন মতো থাকবো, একটু রেস্ট নেব। তারপর যেহেতু ট্রেনের টিকিট কাটা রয়েছে, তো সেই ডেটে বেরিয়ে পড়বো আমার নিজ বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে আর কি। তো অসম্ভব সুন্দর এই জার্নিটা ছিল। আপনারা যারা ম্যাপেলে পর্দায় চোখ রেখেছেন তারা দেখুন। আগামীতেও হয়তো হরিদ্বার কিছু ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব, এবং পঞ্চকেদারে যতটা পারলাম ভিডিও বদ্রীনাথে তুলে ধরার চেষ্টা করলাম, যাতে আগামী দিন যারা আপনারা আসবেন আপনাদের জন্য একটা তথ্যপূর্ণ গাইডলাইন হয়ে থাকলো যতটা পারলাম। আর যারা আসতে পারছেন না তারা এইখানে চোখ রেখে সম্পূর্ণটা দেখেন, তাদের এখান থেকেই হয়তো মানস দর্শন হয়ে যাবে অন্তত বলতে পারেন। তো পাহাড়ের আগ বাগ বেঁকে চলতে শুরু করেছি, সেই বদ্রীনাথ থেকে সকাল 5:30টায় শুরু করেছি। এখন দেখা যাক কখন গিয়ে কোথায় পৌঁছাচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ম্যাপেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো আপনার বা আপনারই চেনা পরিচিত কারোর হয়তো খুব দরকারে লেগে যেতে পারে এই ভিডিওটা। তো দেখছি আগামী তার কী কী অপেক্ষা করে আছে আমাদের এই হরিদ্বারের পথে যাত্রা, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। রাস্তা খুব মখমলের মতো সুন্দর, গাড়ি কিন্তু স্মুথলি চলেছে, তো অসুবিধা খুব একটা হচ্ছে না। তো সঙ্গে থাকুন। বদ্রীনাথ থেকে রওনা দিয়ে চলেছি হরিদ্বারের পথে, কিন্তু তার মাঝে একটা খুব ভালো জায়গা পড়বে, সেটা হচ্ছে কি ঋষিকেশ। সেখানে মানুষ এসে অনেকটাই থাকে আর কি। এখানে যোগনগরী বলা হয় জায়গাটাকে, যোগের জন্য খুব উপযোগী, এবং প্রচুর রকমের অ্যাডভেঞ্চার রাইড আপনারা করতে পারবেন। বাঞ্জি জাম্পিং করতে পারবেন, এখান থেকে রাফটিং করতে পারবেন। যদিও আমি হয়তো এগুলো এখন ঋষিকেশে যেহেতু থাকবো না, তাই হয়তো করা হবে না। তো আগামীতে যদি কোনোদিন আসি, যদি করি এগুলো কোনোদিন, সেগুলো আপনাদের দেখাবো। তো এখন আমি চলেছি একদম বলতে পারেন হরিদ্বারের পথে, যেখানে আর কি যাত্রা আমার শুরু হয়েছিল এখান থেকে আর কি, সেই হরিদ্বারের পথেই আমি চলছি। তো দেখছি আগামীতে কি অপেক্ষা করে রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এলাম ঋষিকেশে। ঘড়িতে এখন বাজছে মোটামুটি 4টে, ভোর 5:30টায় শুরু করেছিলাম, ঋষিকেশের দিকে আমরা চলে এলাম। আমরা এখন ঋষিকেশ হয়ে এবারে আমরা হরিদ্বারের পথে যাচ্ছি। এইদিকে যে লাইনটা দেখছেন, এই লাইনটা চলে যাচ্ছে ঋষিকেশের দিকে, এটা হরিদ্বার থেকে আসে। একটা লাইন রয়েছে, সেটা চলে যাচ্ছে দেরাদুনের দিকে, সেই লাইনটা যাচ্ছে রাজাজি ফরেস্টের ভেতর থেকে। আর এই লাইনটা একটুখানি গিয়ে ঋষিকেশে ঢুকে যাবে। তো আমরা এখন চললাম হরিদ্বারের পথে। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে ওই পারে চলে গেলে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় রয়েছে চণ্ডী দেবী মন্দির, যেখানে রোপে করে যাওয়া যায়। তো এবারে হবে কিনা বলতে পারছি না, কারণ ওগুলো প্ল্যান। ওই যে সাদা একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই চণ্ডী দেবী মন্দির। আর আমরা এখন হরিদ্বারের দিকে চলে যাচ্ছি, ডান দিকে বাঁক নেবো। এখন গঙ্গার এখানে অনেক জায়গায় চড়া পড়ে গেছে। আর এখন যদি আমি আপনাকে হারকিপড়ি ঘাটে নিয়ে যাই, গিয়ে তো কোনো জল দেখাতেই পারবো না, কারণ এই সময় দুর্গা পুজো থেকে কালী পুজোর সময়টা অবধি কিন্তু গঙ্গাকে পরিষ্কার করা হয়, তাই জল থাকে না, জলকে বাদ দিয়ে আটকে রাখা হয়। আবার যা শুনছি নভেম্বরের 2 তারিখের পরে হয়তো জল ছাড়া হবে। পিছনে দেখতে পাচ্ছেন যে বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটা করেই এলাম। সকাল 5:30টায় শুরু করেছিলাম, এখন ঘড়িতেও বাজে 5:30 বিকেল, মানে পুরো 12 ঘন্টা। মানে বাসটা এত আস্তে চালিয়ে যে কিছু আর বলার নেই, মানে বাসটা চাইলে আরও জোরে চালাতে পারতো। যাওয়ার দিন যে বাসটা গেছিলাম সেই বাসটা আমাকে 10 ঘন্টায় পৌঁছে দিয়েছিল, 10 ঘন্টারও কম সময়। আর এই বাসটা 12 ঘন্টার ওপর সময় নিল। তো আর কিছু বলার নেই। এবার চলে এলাম হরিদ্বারে। তো মোটামুটি বদ্রীনাথ থেকে হরিদ্বারের যাত্রা ছিল। 670 টাকা পড়েছে আমার বাস ভাড়া। তো একদম বদ্রীনাথ যে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড যেটাই বলুন, সেখান থেকে টিকিট কেটেছিলাম গতকাল। তো তার বাসে উঠে পড়লাম। তো বাস আমাদের পুরো নিয়ে চলে এলো। যারা মাঝে ঋষিকেশে নামা ছিল নেমে গেল, যার যেখানে নামা ছিল। আর আমরা হরিদ্বার অবধি ছিলাম। তো একদম এই GMBN রুহি হোটেলের সামনে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। তো মোটামুটি পঞ্চকেদার আর বদ্রীনাথ এই যাত্রা কমপ্লিট করলাম। এখন যেহেতু রুদ্রনাথটা করা হয়নি ঠিক, তাই হাতে কিছুটা সময় আমার রয়ে গেছে। তো ট্রেনের টিকিট আমার আরও 2 দিন পরে রয়েছে, যেটা হয়তো রুদ্রনাথ ট্রেক করলে হয়তো খেয়ে যেত, তাহলে হয়তো আমাকে এতটা। কিন্তু এখন যেহেতু শেষ মুহূর্তে আমি ট্রেনের টিকিট পাবও না কোথাও, তাই আমাকে আর কি 2 দিন এখন হরিদ্বারে কাটাতে হবে।
তো এখন 2 দিন হরিদ্বারে থাকবো, হরিদ্বারে সব কিছু দেখাবো আপনাদেরকে, খাওয়া দাওয়া ঘোরাফেরা। তো আগে এখন দেখতে হবে যেহেতু একা থাকবো কোথায় থাকবো। প্রথম দিন এসে তো ভারত সেবাশ্রমের সঙ্গে থেকেছিলাম, তো ওখানে কন্ডিশন হচ্ছে একা থাকা যাবে না, মিনিমাম অ্যাটলিস্ট 2 জন হতে হবে। তো এখন আমি আরেকজন কোথায় কাকে খুঁজে পাবো সেটা একটা ফ্যাক্টর। তো সেই জন্য আমি এখন চেষ্টা করছি যে সামনে কোথাও গিয়ে যদি কোথাও কোনো রুম খুঁজে বার করতে পারি। তো দেখা যাক, সিঙ্গেল থাকার এই একটা প্রবলেম আছে, কারণ 3 দিন ধরে বলতে পারেন ডরমেন্টারি থাকাটা খুব চাপের এরকম একটা জায়গায় এসে। হ্যাঁ, ওই সব জায়গায় বদ্রীনাথ কেদারনাথ জায়গা ঠিক আছে, ওখানে সারাদিন লোক বেরিয়ে যায়, কিন্তু এখানে তো সারাদিন লোক থাকে। আর আমি যেহেতু বারে বারে চড়ে বেড়াই, তো ব্যাগপত্র রেখে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। এখন আমাকে এখন রুম খুঁজতে হবে। তো দেখা যাক কী রুম টুমের ব্যবস্থা আমি করতে পারি। তো আশা করছি কিছু একটা ঘুটে যাবেই, হয়তো একটু সময় নষ্ট হবে। তো দেখি কিছু খাওয়া দাওয়া করি কি না করি আগে দেখে নিয়ে। তা এখন আমি রয়েছি একদম বাস স্ট্যান্ড আর স্টেশনের সামনে, কারণ স্টেশন আর বাস স্ট্যান্ড হচ্ছে কি রাস্তার এপার আর ওপার, দুপারে দুটো, একটা বারে বাস স্ট্যান্ড একটা বারে স্টেশন। তো চলুন সামনে গিয়ে দেখি কোথায় কি থাকতে পারছি, কি করতে পারছি। তো এই ভিডিওটা এত অবধি রাখলাম, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। পরে আগামীতে আরও পরপর ভিডিও আসছে, এই সিরিজ চলছে এখনও। এই উত্তরাখণ্ডের 10 দিনে পঞ্চকেদার যে প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম সেটা মোটামুটি সাকসেসফুল বলতে পারেন, যেহেতু ওখানে আমাকে ট্রেকটা করতে হয়নি, কারণ মহাদেব নিজেই তার শীতকালীন আবাস গোপেশ্বরে চলে এসেছিলো, সেখানে দেখা হয়ে গেছে। তাই আমার হয়তো বলতে পারেন চোখের দেখা পঞ্চকেদার হয়ে গেছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। খালি রুদ্রনাথের ট্রেকটা আমার হলো না, সেটা বাকি রইলো। সেটা আগামী সিজনে আবার খুলুক পঞ্চকেদার, তখন আমি করে দেখাবো আপনাদেরকে।